যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন, হযরত বেলাল নবীজির একজন আশিক, কত বড় আশিক হযরত বেলাল। যখন নবীজি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, হযরত বেলাল ডাক দিয়া বললেন, আবু বকর, এ ভাই আবু বকর, হায়রে আজকের পর থেকে আর বুঝি নবী আমার পিছনে নামাজ, আমার নবীর পিছনে আর বুঝি নামাজ পড়তে পারবো না। আমার একামতিতে বুঝি আর নবী নামাজের ইমামতি করবেন না। নবী নাই, নবী নাই। হযরতে বেলাল চোখের পানি ফেলায়া বলে, যে শহরে নবী নাই সেই শহরে আমি বেলাল থাকবো না। যে শহরে নবী নাই, নবী দেখা যায় না, আমি বেলাল সেই শহরে থাকবো না। কারণ নবী না দেখলে, নবীকে না দেখলে আমি বেলালের দুঃখ বেশি বাইরা যায়। যে চেহারে, যেই মসজিদের মধ্যে নবী দেখতাম, সেই মসজিদে ঢুকলে নবীর কথা মনে হবে যদি নবীকে না দেখি। যেই শহরে নবী দেখতাম, যেই গ্রামে নবী দেখতাম, সেই গ্রামে থাকলে, সেই শহরে থাকলে নবীর চেহারা আমার চোখে ভেসে উঠবে, কিন্তু নবী দেখতে পারবো না। সেই দুঃখে বেলাল বলে, আমি চলে যাব এই শহর ছেড়া। বেলাল ইয়ামানে চলে গেলেন। ইয়ামানে 15 দিন পরে বেলাল স্বপ্ন দেখলেন নবীজিকে। নবীজি বলে, বেলাল রে, আমি নবীজির প্রতি বুঝি তোর মহাব্বত না, আমি নবীজির প্রতি বুঝি তোর ভালোবাসা নাই রে বেলাল। কেন আমার শহর ছেড়া তুমি চলে গেলা? কেন আমার শহর ছেড়া তুমি চলে গেলা রে বেলাল? কেন চলে গেলা? বেলাল বলে, নবী গো, এই শহরে যদি আমি থাকি তাহলে আপনাকে দেখতে পারবো না। আপনার বিরহ বেদনায় আমি শহর ছেড়ে চলে গেলাম। নবীজি ডাক দিয়া বললে, বেলাল রে, আমি নবীর কথা বুঝি একবারও তোর মনে হয় না? বেলাল রে, আমি নবীজি কি তোর কি একবারও দেখতে মনে চায় না? এই কথা যখন শুনলেন, বেলালের ঘুম ভেঙে গেল। বেলাল পাগলের মতো হয়ে গেলেন। বেলাল মসজিদে নববীর মধ্যে আসলেন। ফজরের আগে তাহাজ্জুদের উঠলে আসলেন। তাহাজ্জুদের উঠতে এসে দেখেন মসজিদে নববীর মধ্যে কোনো মানুষ নাই। মক্কার মানুষ, মদিনার মানুষ সবাই ঘুমের ঘরে নিমজ্জিত হয়ে গেছে। হযরতে বেলাল আয়েশা রাহমাতাল লিল আলামিনের কবর জিয়ারত করলেন। জিয়ারত করার পর যখন তারা রইলেন, কিছুক্ষণ পর সাহাবীরা এসে বলল, নবীর মুয়াজ্জিন আসছে রে, নবীর মুয়াজ্জিন আসছে। যে আজান শুনি আমরা মসজিদে নববীর মধ্যে যাইয়া নবীর ইমামতিতে আমরা নামাজ পড়তাম, সেই মুয়াজ্জিন আসছে। বেলালকে বলল, বেলাল তুমি আজান দাও। বেলাল বলে, না না না, হ্যাঁ রে, আমি যদি আজান দেই তাহলে আমার একামতে কি রাহমাতাল লিল আলামিন নামাজ পড়াবেনি। নবী যদি নামাজ না পড়ায় তাহলে আমি আজান দেব না। বেলাল আজান দিতে অস্বীকার করলেন। সাহাবীরা পরামর্শ করলেন, না না না, আমাদের কথা আজকে বেলাল আজান দিবে না, তোমরা যাও যাও যাও, বেলালের আপন দুইজন সবচাইতে পছন্দের মানুষ হাসান এবং হুসাইনকে নিয়ে আসো। হাসান এবং হুসাইনকে নিয়ে আসো, নবীর নাতি দুইজন, যেই দুইজন নাতি হলেন জান্নাতের যুবকদের সর্দার। দুইজনকে নিয়ে আসো। দুইজন যদি বলে আজান দেওয়ার জন্য তাহলে অবশ্যই দিবে, কারণ নবীর নাতির কথা ফালাইতে পারবে না বেলাল। কারণ বেলাল জানে তার নাতি হাসান এবং হুসাইনকে নবী কি পরিমাণে ভালোবাসে। তার মানে ভালোবাসার মানুষ যদি আপনার করে তাহলে কখনো ফলাইতে পারবে না। নবীজির নাতি হাসান এবং হুসাইন যখন বললেন, বেলাল রে একটু আজান দাও, নবীর যুগে তুমি আজান দিতা, আজকে কয়েকদিন যাবত তোমার আজানের আওয়াজ শুনি না রে বেলাল। হযরতে বেলাল যখন ফজরের আজান দিলেন, মক্কার ছোট্ট থেকে ছোট্ট, বৃদ্ধ থেকে বৃদ্ধ সব মানুষ উঠা গেল। সব মানুষ এটা মসজিদে নববীর মধ্যে দৌড়ায় আর বলে, মনে হয় নবীজি আসছে রে, নবীর মুয়াজ্জিন আজান দেয়।
নবীর মুয়াজ্জিন আযান দেয়, বুঝি নবী আসছে, যাও যাও মসজিদে নববীর মধ্যে যাও। মসজিদে নববীর মধ্যে যখন যায়, যা দেখে নবী নাই, কিন্তু বেলাল আযান দিছে। বেলাল ঝরে কাঁদতেছে, আবু বকর ওমরকে ধইরা ধইরা কাঁদতেছে। দুইজন যখন কাঁদতেছে, বেলাল বলে আজকে নবী বিহীন আমি বেলাল আজকে নবী বিহীন আযান দিলাম। হায় রে, নবীর একামতিতে আজকে নামাজ পড়তে পারবো না। যদি নবী আমাকে আঘাত না করত, যদি নবীজি আমাকে এই কথা না বলতো যে রে বেলাল তুই কি আমাকে ভুলা গেলি কিনা, যদি এই কথা না বলতো, তাহলে আমি বেলাল আর কখনো মক্কা মদিনায় আসতাম না, কখনো আসতাম না। নবীর মুহাব্বত, নবীর প্রেম এবং ভালোবাসার কারণে আমি বেলাল ইয়ামান থেকে নবীর দেশে চলে আসছি। সুবহানাল্লাহ।